যেহেতু আপনি একজন জেলা সভাপতি, সেই জন্য সমস্ত জেলার সভাপতিদেরকে আপনি কিভাবে রাজনীতিটাকে করার জন্য অ্যাডভাইস করবেন? আমি তাদেরকে অ্যাডভাইস করতে পারি না, প্রথম কথা। তারা আমার সহযোদ্ধা, আমার চলার সাথী, সুতরাং তাদের সঙ্গে আলোচনা ভিত্তিক আমার যে সমস্ত ভুল আছে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমার যদি কিছু ঠিক থাকে সেটা ইমপ্লিমেন্ট করার বন্ধু হিসাবে আমি বলতে পারি করে দেখতে পারো, অনুরোধ করতে পারি। সুতরাং আমি নিশ্চিতভাবে তাদের অ্যাডভাইস করতে পারি। এবং যারা কর্মীরা যারা আছেন বা যারা আরো নিচু স্তরে যারা নেতারা যারা কাজ করছেন, তাদেরকে আপনি রাজনীতিটাকে কিভাবে করতে বলবেন রুট লেভেল থেকে? দেখুন, ধরি মাছ নাছুই পানি একটা শব্দ আছে। যখন মাছ ধরতে এসছি তখন জলে নামতেই হবে। সুতরাং যারা নিচু স্তলাতে কাজ করছে তাদেরকে বলবো, जब तक काम ना पूर्ण होगे नाम नहीं विश्राम का। तीनों लोग धन्य है, देवता प्रसन्न है, एक नहीं टोली चली। স্বাভাবিক ভাবে আমরা একটা টলি হিসাবে চলছি, যেটা ভগবান শ্রীরাম এর কাজ করার জন্য এগিয়ে চলেছি। আমরা আমাদের কাজ তখনই সম্পূর্ণ মনে করব যখন বাংলায় জাতীয়তাবাদী সনাতনী সমাজের সরকার, যে সরকার সর্বহিতে চ সর্বসুখায় চ এই চিন্তা নিয়ে চলবে, এই রকম সরকার প্রতিষ্ঠিত হবে। ব্যক্তিগত জীবন এবং রাজনীতি জীবন এই দুটোকে পারস্পরিকভাবে আপনি যদি চালান, আপনি নিজেকে নিজের আইডালিজম আপনি কাকে প্রেফার করেন বা আপনি সেই হিসাবে চলতে চান? আপনার আইডল কে জীবনে? ছোটবেলায় রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘের কাজ করতে এসে শিখেছিলাম, শুনেছিলাম, অনুভব করেছিলাম। ব্যক্তি জীবনে অনেক দোষ থাকে বলে ডক্টর হেডগেওয়ার, প্রাতঃস্মরণীয় ডক্টর হেডগেওয়ার রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘের গুরু করেছিল গৈরিক ঝান্ডাকে। ব্যক্তি তার দোষ গুণ থাকতেই পারে, কিন্তু গৈরিক ঝান্ডা যে সর্ব গুণের অধিকারী, যার কাছে কোনো দোষ নাই, যে শুধু জ্বলে যেতে শিখিয়েছে, যে শুধু দিতে শিখিয়েছে, সেই আমাদের আদর্শ। আমাদের আদর্শ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের জীবনকে বাজি রেখে তার ভারত রাষ্ট্রের বৈভবের কথা ভেবেছেন। যে চিন্তা ভাবনাকে সামনে রেখে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় একাত্ম মানববাদ প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দিয়েছেন, বিশেষ করে অটল বিহারী বাজপেয়ী যিনি আওয়াজ তুললেন, हम रहे ना रहे दो चार दिन, हम रहे ना रहे दो चार दिन, तेरा वैभव अमर रहे ना। এই চিন্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া ফার্স্ট, এডুকেশন মাস্ট, এই যে লড়াই, এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের বিচার। এই বিচারকে নিয়ে আমরা এগিয়ে যাব। আপনি এডুকেশন ফার্স্ট যে কথাটা আপনি বললেন, সেখান থেকে আমার আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা হলো, সেটা হচ্ছে যে যারা শিক্ষিত সমাজ, বর্তমানে যারা শিক্ষিত সমাজ, তাদের কি রাজনীতিতে আসা উচিত? দেখুন, এই শিক্ষা লর্ড ম্যাকলের শিক্ষায় আমরা শিক্ষিত। আপনারা লর্ড ম্যাকলের সম্বন্ধে জানবেন যে এত বিদ্বান ব্যক্তি ছিলেন, তিনি তার রাষ্ট্রের জন্য কাজ করেছেন। ভারতবর্ষ উনি ঘোরার পরে লর্ড ম্যাকলে তার মাকে বলছেন যে আমি এমন ইতিহাস রচনা করব, ভারতবর্ষের মানুষ মেরুদণ্ড কোনোদিন সোজা রাখবে না, এই ক্লার্কে পরিণত হবে। তিনি অনেক বড় বিদ্বান ছিলেন। তিনি এক জায়গায় বলছেন যে যদি শেক্সপিয়ারের সমস্ত ধর্মগ্রন্থ পুড়ে ছারখার হয়ে যায়, ডোন্ট থিঙ্ক আই ক্যান রিরাইট। তো এইরকম একজন বিদ্বান, তিনি ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি কালচার সে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাই শিক্ষিত মানুষজন সবাই নিজের কথা ভাবছে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে প্রচেষ্টা, অটল বিহারী বাজপেয়ীর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতে ভারতবর্ষের মানুষ জাতীয়তাবাদী হচ্ছে, ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে না। একটা সময় যেভাবে বিদেশে যাব, বিদেশে গিয়ে সব পাবো, সুযোগ পাবো, এই ছিল, সেটা কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তন হচ্ছে। রাজনীতিতে কি আসতে পারবে শিক্ষিত সমাজ? শিক্ষিত সমাজ
অনেকজনই রাজনীতিতে আসছেন। যদি না আসতো তাহলে ভারতবর্ষের রেলমন্ত্রী যার ডিগ্রি লিখতে 2 পাতা লাগবে তিনি আসতেন না। ভারতবর্ষের বিদেশ মন্ত্রী যিনি বিদেশ নীতি নিয়ে একটা দৃষ্টান্তমূলক ব্যক্তি জয়রাম রমেশ, তো এনারা আসতেন না। তো স্বাভাবিকভাবে শিক্ষিত লোকেরা আসছে এবং আপনি দেখবেন যে ভারতবর্ষের যারা সত্যিকারের শিক্ষিত মানুষ তাদের রাজনীতিতে অনেক যোগদানও আছে। আমরা মনে করি এই সকল গুণীজন সজ্জন মানুষদের যোগদানের মাধ্যমে মা ভারতী বিশ্বের বৈভবশালী হবে। আমরা যে মন্ত্র নিয়ে চলেছিলাম পরম বৈভবশালী সনাতনী সমাজের চিন্তা ভাবনা সম্পন্ন রাষ্ট্র, যে রাষ্ট্রের মূল মন্ত্র হবে সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কষ্টচিৎ দুঃখ ভাগ ভাবে। কেউ যেন দুঃখ না পায়, কেউ যেন কষ্ট না পায়, সেই জন্য সকলকে সুখী করার যে চিন্তা, সেই চিন্তাধারা আগামী সময় নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হবে। ভাতর মনুজা সর্বে, সমস্ত মানুষ আমাদের ভাই। এই যে রাষ্ট্রের সংস্কৃতি চিন্তাধারা, সেই রাষ্ট্রের সংস্কৃতি নিশ্চিতভাবে আবার একবার বলবে বসুন্ধৈব কুটুম্বকম, পৃথিবীর সমস্ত মানুষ আমাদের কুটুম্ব, তাদের সকলেই আমরা আত্মীয়, সকলের বৈভব আমাদের দরকার। সেই কাজ কিন্তু ভারতবর্ষ আমাদের নেতৃত্বদের বদান্যতায় এগিয়ে যাচ্ছে। রোল ক্যামেরা টক চ্যানেলের পক্ষ থেকে আপনি সমস্ত কর্মীদের, নেতাদের বা সমস্ত দর্শকদের আপনি কি বার্তা দিতে চান? সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, আগামী দিনে নিশ্চিন্তে থাকবেন যে আপনাদের অতন্ত্র প্রহরী ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে আমরা কাজ করছি। দিন রাত 24 ঘন্টা আমাদের মোবাইল খোলা থাকে। যে কোনো আপদ বিপদে সুখে দুঃখে আপনাদের সঙ্গী হওয়ার জন্য আছি আমরা। আপনি নিশ্চিন্তভাবে থাকতে পারেন, আপনাদের ঘরের ছেলে হিসাবে আমরা কাজ করছি। যে কোনো সময় আপনারা আমাদের ডাকবেন, আমরা আছি। আপনারা সকলে ভালো থাকবেন। এই বাংলা আমরা সেই বাংলায় পরিণত করব। মহামতি গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন, হটস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এই জায়গা আসবেই, কারণ বাংলা হচ্ছে ভগবানের পবিত্র ভূমি, রামকৃষ্ণদেবের পবিত্র ভূমি, চৈতন্য মহাপ্রভুর পবিত্র ভূমি। ওভারঅল আমরা এই বীরভূম বম বারুদ বন্দুকের বীরভূম হিসাবে চাই না। আমরা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের বীরভূম এই হিসাবে পরিচয় হোক। ওভারঅল 5খানা শক্তিপীঠ আছে, 5খানা শক্তিপীঠ তার বীরভূম এটা। ওভারঅল সিদ্ধপীঠ, সিদ্ধ পুরুষ মামা খাপা তার বীরভূম। সেই বীরভূম হিসাবে আমরা পরিচয়, যতক্ষণ পর্যন্ত এই বীরভূমকে না করব ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্রাম নাই। আমরা আপনাদের সঙ্গে আছি, সঙ্গে থাকবো।